আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আমি অ্যাডভোকেট শেখ জুবায়ের হোসেন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য বিষয় হলো যৌতুক এবং দেনমোহর সম্পর্কিত মামলা। দেখেন, বর্তমান সময়ে যে সকল ছেলে মেয়ে প্রেম ভালোবাসা এবং তাদের পরিবার অনেক সময় আবেগের তাড়নায় যে বিবাহগুলো দিয়ে থাকেন একে অপরের মধ্যে, সেখানে কিন্তু আপনার উচ্চ মাত্রায় কাবিন বা অধিক মাত্রায় দেনমোহর নির্ধারণ করে এই বিবাহগুলো সম্পন্ন হয়ে থাকে। আপনারা দেখেছেন যে অনেক সময় যে ছেলের কোনো আয় নাই, সেই ছেলে প্রেম ভালোবাসার মধ্যে নিমিত্তে প্রেম ভালোবাসার শিকার হয়ে একটা সময় অধিক দেনমোহর নির্ধারণ করে বিয়ে করে থাকে। আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে 5 লাখ, 10 লাখ, 6 লাখ, 15 লাখ এরকম দেনমোহর নির্ধারণ করে বিবাহ হয়ে থাকে। এবং এই বিবাহগুলোতে ফুয়েল হিসেবে কাজ করে কি জানেন? যারা এখানে অভিভাবক হিসেবে থাকে তারা অনেক সময় বলে যে এই টাকা তো তোমাকে পরিশোধ করা লাগবে না, এই টাকা জাস্ট একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ থাকবে, তোমরা তারা জীবন সংসারই করবা, সুতরাং এই টাকা পরিশোধের কোনো চিন্তা তোমার নাই। যে ক্ষেত্রে আপনি একটি সম্ভ্রান্ত পরিবারের বা একটি সম্মানী পরিবারের মেয়েকে আপনি বিবাহ করে আনছেন, সেক্ষেত্রে আপনার কোনো টেনশন নেই। টেনশন হলো তখন যখন দেখবেন যে মেয়েকে আপনি বিবাহ করছেন বা যে পরিবারের সাথে আপনাকে বিবাহ দেওয়া হচ্ছে আপনার অভিভাবক পর্যায় থেকে, সেই পরিবারের ওই মেয়ে যদি এমন টেন্ডেন্সির হয় যে বিবাহ করে উচ্চমাত্রায় কাবিন নির্ধারণ করে কিছুদিন পরে একটি মিথ্যা যৌতুকের মামলা সাজিয়ে কাবিন উদ্ধারের জন্যই সে খুবই তৎপর বা খুবই পটু, তাহলে তো আপনার জীবন শেষ। হিরোশিমা নাগাসাকিতে যেমন লিটল বয় আর ওই ফ্যাটমান মেরে একটি সভ্যতা ধ্বংস করে দেওয়া হয়েছে, একটি শহরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক তেমনি আপনারও অধিক মাত্রার কাবিন অর্থাৎ দেনমোহর 5, 10 লাখ, 6 লাখ যদি আপনার সামর্থ্য যদি না থাকে, তাহলে আপনার জীবনকে ধ্বংস করার জন্য এই কাবিনই যথেষ্ট। আর আপনাকে এমনভাবে মামলা দিয়ে সাজানো হবে যে দেখবেন আপনার বিরুদ্ধে নারী শিশুতে মামলা হচ্ছে, আপনার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা হচ্ছে, আপনার বিরুদ্ধে প্রতারণার মামলা হচ্ছে, আপনার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সে মামলা হচ্ছে, আপনার বিরুদ্ধে আপনার হুমকি ধামকির মামলা হচ্ছে। এভাবে আপনার বিরুদ্ধে 7-8টা মামলা হয়ে যাবে। তখন এই প্রত্যেক কোর্টে আপনি হাজিরা দিতে দিতে ক্লান্ত হয়ে যাবেন, এত এত টাকা খরচ হবে। আপনার তখন মনে হবে আপনার যা কিছু আছে সবকিছু বিক্রি করে দিয়ে এই যে দেনমোহর সংক্রান্ত ব্যাপার, এই যে যৌতুক সংক্রান্ত ব্যাপার, এই যে আপনার বউয়ের সাথে আপনার যে কলহ, কোর্টের যে ফ্যাসাদ, এটা আপনি মিটিয়ে ফেলার জন্য খুব মনে করেন তৎপর হয়ে যাবেন। এবং একটা সময় আপনি কিন্তু বাধ্য হয়ে এই মামলাগুলো আপস মীমাংসা করে নেবেন এবং এই টাকাগুলো আপনি পরিশোধ করে দিবেন। তো সতর্কতা হচ্ছে ওইখানে, আপনার যদি এমন কারোর সাথে বিবাহ হয়ে যায় বা আপনার যদি এমন কোনো সমস্যার মধ্যে আপনাকে যদি পড়ে যেতে হয় যেখানে আপনার সেই পরিমাণ দেনমোহর পরিশোধ করার সামর্থ্য নাই, তাহলে ভাই এই বিবাহ করার আগেই আপনার দেনমোহর বা কাবিনকে একটা ন্যূনতম পর্যায়ে নিয়ে আসেন। আপনি দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে ইসলামিক শরিয়া আইন অনুযায়ী চলেন। সেই মেয়ের পারিবারিক মর্যাদা, সেই মেয়ের পরিবারের অন্যান্য যে আহ, আছে, মহিলা আছে, তাদের কি পরিমাণ দেনমোহর ধার্য করা হয়েছে, অথবা সেই মেয়ের পড়ালেখা, শিক্ষা, দীক্ষা, সৌন্দর্য, এই সকল বিবেচনায় আপনি দিনমোহর নির্ধারণ করেন। আপনার কোনো আয় নাই, রোজগার নাই, আপনি যদি অতিমাত্রায় দিনমোহর ধারণ করেন, তাহলে নির্ধারণ করেন, তাহলে এটা একটা সময় আপনার জন্য খুবই খারাপ হয়ে দাঁড়াবে এবং আপনি এই পারমাণবিক বোমার মতো একটি বোমা, অর্থাৎ এই যে যৌতুকের মামলা সহ অন্যান্য বিভিন্ন মামলাতে আপনি আটকে গিয়ে বাধ্য হয়ে আপনার জীবনকে কিন্তু আপনি ধ্বংস করে দিবেন। একটা সময় আমরা দেখেছি অনেকে ডিপ্রেশনে চলে গেছে, অনেকে আত্মহত্যা করেছে, অনেকে তার যে জমিটুকু সর্বস্ব বিক্রি করে এই মরণবেদী যৌতুক সহ অন্যান্য মামলা থেকে তারা কিন্তু উদ্ধার হয়েছে। সুতরাং এখনো সময় আছে বিবাহ করার ক্ষেত্রে অতি আবেগে তাড়িত না হয়ে এবং প্রেম ভালোবাসার মধ্যে পড়ে অধিক পরিমাণ দেনমোহর ধার্য না করে, যেটি যথেষ্ট আপনার জন্য, যেটি ইসলামিক শরিয়া আইন এবং পরিবেশের জন্য, সামাজিকতার জন্য নির্ধারিত করলে সবার জন্য সহনীয় হয়, সেই রকম দেনমোহর নির্ধারণ করে বিবাহ করুন। না হলে এই অতিরিক্ত 5 লাখ, 6 লক্ষ টাকা এটা আপনার জন্য কিন্তু একটা সময় বিষ হয়ে দাঁড়াবে, আপনার গলায় বিঁধবে কাটার মতো, আপনার আর কোনো উপায় থাকবে না। এখনই সতর্ক হন এবং অন্যদেরকে সতর্ক করুন এবং যৌতুক সহ অন্যান্য মিথ্যা মামলা থেকে বাঁচার যে সুবর্ণ সুযোগ সেটি কাজে লাগান। আল্লাহ হাফেজ।